প্রথমে দেখতে পাচ্ছেন পিএল। পিএল মানে হচ্ছে প্লিন্থ লেভেল, অর্থাৎ হচ্ছে গ্রেড বিমের টপ, অর্থাৎ এক্সিস্টিং লেভেল থেকে আমাদের বিল্ডিংয়ের ফ্লোরটা কতটুকু উপরে থাকবে সেটাই হচ্ছে প্লিন্থ লেভেল, সেটি বোঝায়। সেটি সাধারণত 2.5 ফিট হয়ে থাকে। সেটি হচ্ছে এই পিএল। পিএল দ্বারা বোঝানো হচ্ছে প্লিন্থ লেভেল। তারপরে দেখতে পাচ্ছেন জিবি, অর্থাৎ হচ্ছে গ্রেট বিম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেগে আছে কলাম টাই, মানে এই যে রিংগুলা যেগুলোকে আমরা স্টিরাপ বলি, সেই স্টিরাপ বোঝানো হচ্ছে এই নাম দ্বারা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেগে আছে 65 ক্লিয়ার কভার, অর্থাৎ হচ্ছে বিমের এই পাশে ক্লিয়ার কভার হচ্ছে 65 মিলিমিটার। তারপরে দেখতে পাচ্ছেন ASY, ASX এর মানে হচ্ছে এরিয়া অফ স্টিল। এরিয়া অফ স্টিল ওয়াই, মানে ওয়াই বরাবর লোহার পরিমাণ, রডের পরিমাণ। এটা হচ্ছে এক্স বরাবর লোহার পরিমাণ, এরিয়া অফ স্টিল অফ এক্স। এই প্লিন্থ লেভেল থেকে 1500 মিলিমিটার প্লাস 75 মিলিমিটার এই অংশটুকু আমরা মাটি কেটে নেব। তারপরে দেখতে পাচ্ছেন এই পাশের যে থিকনেস, এটা হচ্ছে 10 ইঞ্চি, যে আমরা পাইছি 250 মিলিমিটারে কনভার্ট করলে হবে 10 ইঞ্চি। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে সেকশন। সেকশন দ্বারা আপনি শর্ট কলামের ডিটেলস পাবেন, গ্রেড বিমের ডিটেলস পাবেন, মাটাম পাবেন, এগুলো আপনি পাবেন। আমরা বিজের রডটা দেখি। এখানে হচ্ছে এই যে শর্ট ডিরেকশন বরাবর যে রডটা, সেটি হচ্ছে ASX। আমরা এটা দ্বারা বোঝাচ্ছি হচ্ছে এই যে শর্ট ডিরেকশনের রডগুলো যেগুলো এইভাবে পড়বে, এই রডগুলো হচ্ছে কি, এই রডগুলো হচ্ছে 12, এখানে পায়ের মতো একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 12 মিলি রড, 150 মিলিমিটার সেন্টার টু সেন্টার, অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব হবে আপনার 150 মিলিমিটার। তারপরে হচ্ছে আপনার ওয়াই বার, ASY, মানে ওয়াই বরাবর যে রেটগুলো পড়বে সেগুলো হচ্ছে 12 মিলিমিটার, 150 মিলিমিটার সেন্টার টু সেন্টার। এইভাবে আমরা প্রথম লং ডিরেকশনের রডটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে 75 সিসি, মানে হচ্ছে এখানে একটা সিসি হবে 3 ইঞ্চি, বা মিলিমিটারে কনভার্ট করলে সেটি হচ্ছে 75 মিলিমিটার, সেটি বোঝানো হচ্ছে। তারপরে এখানে কিছু নোট দেখতে পাবেন, এখানে কিছু নোট দেখতে পাচ্ছেন। এটা মূলত হচ্ছে আমরা কি ধরনের রড ব্যবহার করব, কত গ্রেডের রড ব্যবহার করব, কংক্রিট জন্য কি ধরনের সিমেন্ট ব্যবহার করব, সিলিন্ডার টেস্টের জন্য সেটি কতদিন কিউরিং করতে হবে, ওয়াটার সিমেন্ট রেশিও কত, সেটি এখানে দেয়া আছে। এটা আপনারা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে এখানে দেখেন লেখা আছে সেকশন AA, অর্থাৎ এই সেকশনটা কোন বরাবর কাটা হয়েছে এবং তার নাম কি, সেটি এই লেখার দ্বারা আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পারেন A সেকশন হচ্ছে, এই সেকশন হচ্ছে A সেকশন, অর্থাৎ এটাকে এই বরাবর কাটা হয়েছে। তারপরে আমরা আসি এই পাশে দেখতে পাচ্ছেন x = m, অর্থাৎ হচ্ছে এটার প্রস্থ বা দৈর্ঘ্য যাই বলেন, এটাকে প্রস্থ ধরলে এটা দৈর্ঘ্য হবে, এটা দৈর্ঘ্য ধরলে এটা প্রস্থ হবে। সাধারণত এটি প্রস্থ, এটা আমরা দৈর্ঘ্য ধরে থাকি। সেটি মিলিমিটারে মাপ দেওয়া আছে আপনাদেরকে, যে আমি একটু আগে বললাম ASY, ASX, এটা হচ্ছে এই বরাবর আপনার রড, এবং এই বরাবর রডের নামটা আমরা এটা দ্বারা এখানে মেনশন করতেছি। তারপর এখানে লেখা আছে প্ল্যান অফ রেইনফোর্সমেন্ট টিপিক্যাল ইন্ডিভিজুয়াল ফুটিং, অর্থাৎ এটা হচ্ছে অ্যাভারেজ একটা ফুটিং এর কমন সিনারিও, কমন রেইনফোর্সমেন্ট ডিটেইলস, রোডগুলো কিভাবে থাকবে এর ডিটেইলস আছে। তারপরে এই জিনিসগুলাই এখানে টেক্সট আকারে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ফুটিং শিডিউল, ফুটিং সাইজ এন্ড সেকশন, ফুটিং ইন্ডেক্স, মানে ফুটিং এর নাম F1, এটা F2
বিভিন্ন টাইপের যত ধরনের থাকবে তত ধরনের আলাদা আলাদা নাম হবে। F1, F2, F3। এখানে যে F1 এক ধরনের ফুটিংয়ে আছে, সেটা হচ্ছে সাইজ হচ্ছে 900 মিলিমিটার বাই 900 মিলিমিটার, অর্থাৎ হচ্ছে 3 ফিট বাই 3 ফিট। ফুটিং থিকনেস, টি মানে হচ্ছে থিকনেস, অর্থাৎ হচ্ছে এই যে থিকনেস, এটি হচ্ছে টি, এটা মানে হচ্ছে 250 মিলিমিটার। এটাকে ইঞ্চিতে কনভার্ট করলে যা আসবে তাই। তারপরে হচ্ছে রেইনফোর্সমেন্ট, এক্স বরাবর কি পরিমাণে রেইনফোর্সমেন্ট দেব, এস ওয়াই বরাবর কি ধরনের রেইনফোর্সমেন্ট দেব, এটা এখানে আছে। এটা আমরা মূলত পেলাম। আচ্ছা, এখন আমরা আসি এই এই জায়গায় 12 মিলিমিটার যে রডটা 150 মিলিমিটার সেন্টার টু সেন্টার, সেই রডটা আমরা আগে দিব, তারপরে আমরা শর্ট ডিরেকশনের রডটা দিব। ছাদের ক্ষেত্রে ঠিক উল্টাটা হয়, আগে শর্ট ডিরেকশনের রড তারপরে লং ডিরেকশনের রড। কিন্তু বেইজের ক্ষেত্রে হবে লং ডিরেকশনের রডটা আগে আমরা ফেলবো, তার উপরে আমরা দেব শর্ট ডিরেকশনের রড। আচ্ছা, এতটুকু বোঝা গেল আশা করি। তারপর আপনারা এখানে দেখছেন 75 এটা হচ্ছে সাইডে ক্লিয়ার কভার। এই সাইডে যে ক্লিয়ার কভার, এটা হচ্ছে 75 মিলিমিটার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই রডগুলো তো পেলাম, এস ওয়াই এস এক্স, এগুলো তো আমরা পেলাম। মানে আমরা আসি হচ্ছে কলামে। কলামের এখানে তেমন কিছু নাই, এটা কলামের ড্রয়িংয়ে আমরা পাবো। তো মোটামুটি বেইজের ড্রয়িংটা এই ছিল। কলামের এখানে আমি কিছু চাইলে আপনাদেরকে শেয়ার করতে পারি। এখানে 300 মিলিমিটার হচ্ছে মাটাম, অর্থাৎ কলামের যে রডগুলো আসবে সেই রডগুলার মাটাম হবে বা হুক যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে 300 মিলি, এদিকে হচ্ছে 300 মিলি, অর্থাৎ 12 ইঞ্চি অর্থাৎ 4টা রড হলে 4টা, 6টা রড হলে 6টা, সেটা বেসের উপরে এসে রেস্ট করবে। এই ছিল মূলত বেইজের ড্রয়িং। এটা তেমন আহামরি কিছুই না, আপনারা একবার দেখলে অবশ্যই সেটি আপনারা বুঝতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে। সবাইকে ধন্যবাদ। কোনো কিছু বুঝতে না পারলে বা আরও জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।